ইউরোপের গাড়ির বাজারে দখল হারাচ্ছে ইউরোপীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। বিশ্বের তৃতীয় বৃহত্তম এই বাজার এখন চীনের হাতে। বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ার পাশাপাশি নতুন শুল্ক আরোপ আর ট্রাম্পের বিজয়ে জটিল এক সমীকরণের মুখে মহাদেশটির গাড়ি শিল্প। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। পরিবেশ বাঁচাতে বৈদ্যুতিক গাড়ির ব্যবহারের দিকে হাঁটছে ইউরোপ। তাতেই হুমকির মুখে মহাদেশটির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো, সাথে যুক্ত ট্রাম্পের বিজয়। করোনা মহামারীর সময় ভাটা নামে ব্যবসায়, যা 4 বছরেও কাটিয়ে উঠতে পারেনি ইউরোপ। উচ্চ সুদের হারের কারণে বাড়েনি গাড়ির চাহিদাও। সেই সাথে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের নতুন আইন। আর এই সুযোগে ইউরোপের বাজার দখল করে নিচ্ছে চীন। চীনকে আটকাতে যুক্তরাষ্ট্রের অনুকরণে প্রায় 45% পর্যন্ত শুল্ক আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু তাতে কেবলই বাড়বে যানবাহনের দাম। আমরা এই শুল্ক প্রস্তাবকে সমর্থন করি না। প্রতিযোগিতার মাধ্যমেই আমরা ক্রেতাদের সবথেকে ভালো পণ্য সরবরাহ করতে পারবো। আমি বিশ্বাস করি ইউরোপের গাড়ির বাজারে এমন প্রতিযোগিতার দরকার আছে। অন্যদিকে ইউরোপ থেকে পণ্য আমদানিতে 10% শুল্ক আরোপের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে ইতিমধ্যেই শেয়ার বাজারে দর হারিয়েছে BMW, মার্সিডিজ, ভক্সওয়াগন সহ প্রায় সকল ইউরোপীয় গাড়ি নির্মাতারা। আঞ্চলিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে কর ছাড় এবং প্রণোদনা দেবার প্রস্তাব করেছে সংশ্লিষ্টরা। তবে ব্যবসায় কৌশলে পরিবর্তন না আনলে সব সহায়তাই ব্যর্থ হবে বলে মত বিশেষজ্ঞদের। নুসরাত মৌমি, চ্যানেল 24।